ওকে, তাহলে আপনারা হচ্ছে মূলত বিজনেস কার্ড ডিজাইনটা দেখছেন। এখন মূলত একটা কোম্পানির কি কি জিনিস থাকে, যেমন আইডি কার্ড থাকে, তারপরে মনে করেন যে লেটার হেড থাকে, ইনভয়েস থাকে, এই জিনিসগুলো হচ্ছে আপনাদের মডিউলের মধ্যে ইনক্লুড আছে। বিজনেস কার্ডটা ছিল না, তারপরে ওইটা দেখানো দরকার থেকে দেখানো হইলো। আজকে মূলত আপনারা হচ্ছে আইডি কার্ড কিভাবে ডিজাইন করতে হয় এই জিনিসটা শিখবেন। তো বিজনেস কার্ডের যেমন অ্যাকুরেট একটা মেজারমেন্ট আছে, আইডি কার্ডেরও সেম একটা মেজারমেন্ট আছে। তো গ্লোবালি আমরা মেনটেন করতে গেলে আইডি কার্ডের মেজারমেন্ট হচ্ছে আপনার 3.375 ইঞ্চি, 2.125। ঠিক আছে, মনে করেন যে আমরা এই যে স্ক্রিন কি দেখতে পাচ্ছেন সবাই? কেউ কি রিকোয়েস্ট দিচ্ছেন আর পরে? আচ্ছা, তো আমরা ওই যে বিজনেস কার্ডের সময় যেভাবে উইডের সাইজটা দিছিলাম, আমরা এখানে বিজনেস আইডি কার্ডের সময়ও আমাদেরকে উইডের একটা আলাদা সাইজ দিতে হবে। যেমন এখানে আমরা দিলাম হচ্ছে 3.375, আর হাইটে দিলাম হচ্ছে 2.125। এটা হলো বেসিক্যালি কি আমাদের আইডি কার্ডের সাইজটা, এটা ইঞ্চি করা আছে, দেখেন মেজারমেন্টটা ইঞ্চি করা আছে। আর ব্লিডের জায়গায় আমাদেরকে হচ্ছে ইউজ করতে হবে 0.125 ইঞ্চ। এটা প্রতিটা সব জায়গায় হচ্ছে ব্লিড ইউজ করা হয়। 0.125 ইঞ্চ রেখে সিএমওয়াই কে কালার, যেহেতু আমরা এটা প্রিন্ট মিডিয়ার কাজ করব, তারপরে হচ্ছে হাই 300 পিপিআই দিয়ে জাস্ট ক্রিয়েট বাটনে ক্লিক করলে এই যে এরকম আমাদের একটু সময় নিবে, দেন একটা আর্টবোর্ড আসবে। আচ্ছা, এখন দেখেন আইডি কার্ড তো দুই ধরনের হয়, তাই না? একটা হয় হচ্ছে ল্যান্ডস্কেপ আর একটা হচ্ছে পোর্ট্রেট। এখন যে মোডটা আসছে এটা কি আছে, আমরা যদি এটাকে পোর্ট্রেট করতে চাই আর্টবোর্ড টুলের মধ্যে যদি যাই, যে এই যে এখানে দেখেন পোর্ট্রেট করে দিলে যে এটা পোর্ট্রেট হয়ে যাবে। যদি ল্যান্ডস্কেপ করেন তাহলে এই যে ল্যান্ডস্কেপ হয়ে যাবে। ঠিক আছে, তো এখন আমরা যদি পোর্ট্রেট কার্ড ডিজাইন করি সেই ক্ষেত্রে ফিট স্ক্রিন করে নিলাম Ctrl 0 প্রেস করে, তাইলে পোর্ট্রেট কার্ডের জন্য এই যে এরকম আমাদের একটা আর্টবোর্ড আসলো। এখানে ব্লিড এরিয়া হচ্ছে মূলত এই যে রেড কালারের যে জোনটা আছে, এই জোনটা পর্যন্ত হচ্ছে ব্লিড এরিয়া। কোথা থেকে? আর্টবোর্ডের শেষ থেকে। ঠিক আছে, আমরা এখন যখন মূলত কাজ করব, মূলত কাজ করার সময় আমাদেরকে এই ব্লিড এরিয়া জুড়ে আমাদেরকে একটা শেপ নিয়ে নিতে হবে। হ্যাঁ, আচ্ছা, এই ধরনের আমাদেরকে একটা আর্টবোর্ড নিতে হবে। আর্টবোর্ড, সরি আর্টবোর্ড না, ব্যাকগ্রাউন্ড নিতে হবে। ব্যাকগ্রাউন্ড নেওয়ার পরে আমরা ব্যাকগ্রাউন্ডের স্ট্রকটাকে অফ করে দিচ্ছি, তাহলে থাকতেছে মূলত আমাদের কি, ব্যাকগ্রাউন্ডটা স্ট্রক ছাড়া থাকতেছে, তাই না? এখন অবশ্যই প্রতিটা জিনিসের আমাদের একটা সেফটি এরিয়া থাকে। এই ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করে আমরা অবজেক্ট পাথ, অফসেট পাথ, অফসেট পাথ করে এই যে এখন হচ্ছে ব্লিড এরিয়ায় আসলো। ব্লিড এরিয়া পার করে আর্টবোর্ডটা উপরে দেখেন আমাদের শেপটা আছে। আমরা আরেকটা মাইনাস করব, আরেকটা মাইনাস করলে হচ্ছে 0.25 ইঞ্চ। 0.25 ইঞ্চ এটা কিন্তু আপনারা এই যে বিজনেস কার্ডের ক্ষেত্রেও ইউজ করছিলেন, এখানেও সিমিলার ওয়েতে এইভাবে আপনাকে ইউজ করতে হবে। তো -0.25 ওকে দিলাম। ওকে দেওয়ার পরে এই যে ভিতরে যে বক্সটা আসছে, বক্সটাকে সিলেক্ট করে Ctrl 5 দিয়ে গাইড করে নেব। এই পর্যন্ত সবাই আগে একটু নেন, নেওয়ার পরে দেন আমিও করব। আপনারা চাইলে পাশাপাশি আমার সাথে করতে পারেন। আমি যে যে প্রসেসগুলো নিয়ে কাজ করব এইভাবেই আপনারা করতে পারেন, ইজি প্রসেস। এই পর্যন্ত আপনারা নেন।
present something else, stop presenting. সবাই মিটে দেখেন, দেখতে পাচ্ছেন স্ক্রিন? ওকে, আচ্ছা, তাইলে আইডি কার্ডটা হচ্ছে মূলত কি জিনিস? একটা কোম্পানির একজন ব্যক্তি, তার কি থাকে, ইনফরমেশন থাকে। যে ব্যক্তিটা ওইটা ক্যারি করে, তার মানে বোঝা যায় যে সেই ব্যক্তি নির্দিষ্ট একটা কোম্পানির সাথে জড়িত, এবং তার বিষয়ে কিছু কিছু তথ্য, সেই ইনফরমেশনটা ওই আইডি কার্ডের মধ্যে উল্লেখ থাকে, যেটা তার পরিচিত, মানে পরিচয়টা ধার্য করে, সেটাই হচ্ছে আইডেন্টিটি কার্ড। যেমন আমাদের ন্যাশনাল আইডি কার্ড আছে, এটাও এক ধরনের আইডেন্টিটি কার্ড। এই আস্তে, যখন আমি কথা বলবো তখন চুপ থাকবেন, যখন আপনারা কথা বলবেন তখন বাইরে কথা বলবেন, অসুবিধা নেই, বহুত জায়গা আছে। আবার রিকোয়েস্ট পাঠাইছেন? ওকে, তাইলে আইডি কার্ডের মধ্যে মূলত কি থাকে? যেমন আমরা অনলাইনে যে যদি একটু আইডি কার্ড গুলো দেখি, এই যে দেখেন, আইডি কার্ড গুলোর মধ্যে একজন ব্যক্তির নাম থাকতেছে, ডেজিগনেশন থাকতেছে, আইডি, ডেট অফ বার্থ, আর তারপরে হচ্ছে এমপ্লয়ি নাম্বার অথবা ব্লাড গ্রুপ। ঠিক আছে? তো আমাদের দেশে সাধারণত ব্লাড গ্রুপটা মেনটেন করা হয়, অন্যান্য দেশে ব্লাড গ্রুপটা অতটা নেসেসারি না, তাও যারা যারা দিতে চায় তারা দিতে পারে। তো সাধারণত আইডি কার্ডের ক্ষেত্রে যে জিনিসটা মেনটেন করা হয় সেটা হচ্ছে ফোন নাম্বার থাকে, ডেট অফ বার্থ থাকে, ইমেল থাকে, আর হচ্ছে এমপ্লয়ি আইডি থাকে। তো মূলত এই চারটা জিনিসের উপরে গুরুত্ব দেওয়া হয়, আর নাম ডেজিগনেশন তো আছেই। তো আমরা যদি আইডি কার্ড ডিজাইন করি, আমরা একটা বিজনেস কার্ড ডিজাইন করছিলাম, যে ওইটা একটু যদি নিয়ে আসি তাহলে আমাদের হেল্প হবে। যেমন কয় তারিখে করলাম? বিজনেস কার্ড ডিজাইন 2-3। ওকে, যেমন এই যে এখানে আমাদের ইনফরমেশন গুলো নেওয়াই আছে, তো সেই ক্ষেত্রে আমাদের নতুন করে ইনফরমেশন আর নিতে হচ্ছে না। তো একজন ব্যক্তির ইনফরমেশনকে আমি কপি করে জাস্ট কন্ট্রোল বাটন প্রেস করলে এই যে এরকম করে আমাদের ইনফরমেশন গুলো আসছে। ঠিক আছে? এখন এই ইনফরমেশনটাকে আমাদেরকে কি করতে হবে? মূলত সাজাইতে হবে। তো বিজনেস কার্ডের ক্ষেত্রে আমরা যেভাবে করে যেই সাইজ মেনটেন করছি, আমরা এখানে চাইলে এই সেম মেজারমেন্টই আমরা মেনটেন করতে পারবো, যেহেতু আমাদের কাছাকাছি মাপ। তা আমরা এখানে টাইটেলের ক্ষেত্রে 10 to 12 পিটি ইউজ করতে পারি, ডেজিগনেশনের ক্ষেত্রে 6 থেকে আবার মনে করেন যে শুরু করে 8 পিটি পর্যন্ত ইউজ করতে পারি। 8 পিটির ঊর্ধ্বে যদি দরকার পড়ে মেজারমেন্টের ক্ষেত্রে, তাইলে আপনারা ইউজ করতে পারেন 8 পয়েন্ট সামথিং, কিন্তু 8 ক্রস না করাই বেটার। ঠিক আছে? তাইলে এখন সাধারণত একটা আইডি কার্ডের মধ্যে ইনফরমেশন যদি আগে নেই, যেমন এখানে নামটা আছে, নামের আহ, যে ইয়াটা আছে, টেক্সটটা, আমি এখানে পপিন্স ইউজ করতেছি। পপিন্সের ক্ষেত্রে আমরা 12 পিটি নিলাম, নেওয়ার পরে এই যে এখানে মিডিল অ্যালাইনমেন্টটা করে দিলাম, দেন আমরা মিডিলে অ্যালাইন করে নিচ্ছি। ঠিক আছে? এটা একটা স্টাইল। আবার আপনারা অনেকে আছে যারা আইডি কার্ডে যে লেফট সাইডের এটা মেনটেন করে, লেফট সাইডে দিয়ে দিলে এই যে এরকম হয়ে গেল। ঠিক আছে? এখন ডেজিগনেশনটা এই যে এখানে অলরেডি দেওয়া আছে, আমরা যদি ডেজিগনেশন চেঞ্জ করি তাহলে ডেজিগনেশন আমরা চেঞ্জ করতে পারবো। যেমন এখানে সাপোজ দিলাম হচ্ছে প্রোডাক্ট ম্যানেজার। ঠিক আছে? প্রোডাক্ট ম্যানেজার দিলাম, তারপরে হচ্ছে মোবাইল নাম্বার,
মোবাইল নাম্বারের জায়গায় এখানে সাপোজ লিখলাম হচ্ছে 1750। সাপোজ এই জায়গায় একটা নাম্বার ইউজ করতেছি, এই নাম্বারটা একটা ব্ল্যাঙ্ক নাম্বার। তো আপনারা যদি চান এখানে 000 ইউজ করতে পারেন, এখানে 6টা আছে, 6টা 0 দিয়ে দেন। তারপরে এই জায়গায়ও 000 দিয়ে দেন, 4টা 0 এইভাবে করে দিলেন। আচ্ছা, তারপরে হচ্ছে মেইল অ্যাড্রেসটা আমাদের আপাতত লাগতেছে না। মেইল অ্যাড্রেসটা যদি রাখেন তাইলে তাও রাখতে পারেন। আর মূলত ওয়েবসাইটটা লাগতেছে না, ওয়েবসাইটটা এই যে ডিলিট করে দিলাম। অ্যাড্রেসটা আমাদের লাগবে, এটা অপোজিট পেজের জন্য লাগবে, সো এটা এই জায়গায় আমরা ইনক্লুড করতেছি না। এখন এখানে কি কি জিনিস আছে? সাধারণত এখানে হচ্ছে ফোন আছে, তারপরে হচ্ছে ইমেইল আছে, ভিডিও কি অন করছি? ইয়েস, করছি। ইমেইল আছে, ফোন আছে, দেন আমরা এই জায়গায় দিতে পারি হচ্ছে ডেট অফ বার্থ। ডেট অফ বার্থ কথাটা যেহেতু বড়, আমরা একটু শর্ট ফর্ম ইউজ করতে পারি ডিওবি দিয়ে, বা ডিওবি এইভাবেও লিখতে পারি। লেখার পরে এখানে একটা ডেট অফ বার্থ দিয়ে দিচ্ছি, সাধারণত 01/01/1990। তারপরে হচ্ছে একটা কোম্পানিতে কি থাকে, একটা এমপ্লয়ের আইডি থাকে, তাই না? একটা এমপ্লয়ের আইডি, যেমন এটা সবার লাস্টেই থাকে। এখানে হচ্ছে লিখলাম এমপ্লয়ি আইডি। হ্যাঁ, এটা পপিন্স, পপিন্স, এই যে। হ্যাঁ, হাজিরা খাতা কই? এমপ্লয়ি আইডি লিখলে দেখেন একটু বড় হয়ে যাচ্ছে, আপনারা চাইলে এই জায়গায় একটু শর্ট করে দিতে পারেন, ইএমপি আইডি দিলেও মানুষ বুঝতে পারবে যে এটা এমপ্লয়ি আইডি। ঠিক আছে, তারপরে এখন চলে আসেন যে এই জিনিসগুলোকে কিভাবে সাজাবো। তো একটা এমপ্লয়ি আইডি কি ধরনের থাকে? সাধারণত নাম্বার থাকে, তাই না? যেমন এখানে যদি দেই AA001 বা 005, এইটা তার মনে করেন যে এমপ্লয়ি আইডি। তো সাধারণত আইডি কার্ডের মধ্যে হচ্ছে এই যে কলনটা ইউজ করা হয়, যেমন এই যে এই সাইনটা, এই সাইনটা ইউজ করা হয়। এখন এই যে দেখেন, সিকোয়েন্সটাকে আমাদেরকে সিরিয়াল অনুযায়ী সাজাইতে হবে না, এই জায়গায় একটু মিলাইতে হবে বা এইদিকে একটু আমাদেরকে মিলাইতে হবে। তো এইটার জন্য এই যে কলন যেটা দিচ্ছেন, কলন না কি বলেন এটাকে, সেমিকলন না কলন? কলন। আচ্ছা, এই কলনটাই হচ্ছে আমরা যখন দিব ইউজ করার পরে কলনের আগে জাস্ট একটা ট্যাব দিব, ট্যাব। আবার এই যে ডিওবি লেখা আছে এই জায়গায় একটা ট্যাব দিলাম, ইমেইল লেখা আছে এই জায়গায় একটা ট্যাব দিলাম, এমপ্লয়ি আইডি লেখা আছে এই জায়গায় একটা ট্যাব দিলাম। তাহলে এই যে এরকম করে আমাদের ট্যাবগুলো দেওয়ার কারণে সেমিকলনটা দেখবেন যে একটা লেভেলে চলে আসছে। ঠিক আছে, এই লেভেলটাকে আবার কন্ট্রোল করা যায়, যেমন এই লেভেলটাকে আবার কন্ট্রোল করা যায়। লেভেলটাকে কন্ট্রোল করার জন্য আমাদেরকে কিবোর্ডে কন্ট্রোল শিফট টি ইউজ করতে হবে। কন্ট্রোল শিফট টি ইউজ করার পরে যেই জায়গার ট্যাবটাকে ধরে আমি একটু ড্র্যাগ করব, সেই জায়গাটা অটোমেটিক্যালি দেখবেন এইদিকে ডানে বামে হইতে থাকবে। এই জিনিসটা দিয়ে আমরা হচ্ছে যখন মেনু ডিজাইনের কাজগুলো দেখব, তখন ওই যে প্রাইস ট্যাগ, প্রাইসটা দিলে অনেক সময় যে ফুল স্টপ ফুল স্টপ ফুল স্টপ ফুল স্টপ ফুল স্টপ দিয়ে তারপরে প্রাইসটা লেখা থাকে না, ওই জিনিসগুলো এই ট্যাবগুলো দিয়ে করলে অনেকটা ইজি হয়। তো আমরা ওইভাবে করে এটা দিয়ে কাজ করব। তা আপাতত এই ট্যাবটা দিয়ে আপনারা জাস্ট দেখাইলাম যে এরকম একটা অপশন আছে,
এটা দিয়ে আপনারা একবার ট্যাব যখন ইউজ করবেন, প্রথম ট্যাবটাকে যেভাবে ড্র্যাগ করলে আপনার মন মতো করে আপনি ট্যাবটাকে কন্ট্রোল করতে পারতেছেন, ঠিক আছে? কন্ট্রোল শিফট টি, কন্ট্রোল টি দিয়ে হচ্ছে ক্যারেক্টার বক্স, আর কন্ট্রোল শিফট টি দিয়ে হচ্ছে এই যে ট্যাব বক্স। ওকে, দেন আমাদের এটার কাজ শেষ, আমরা এটাকে ক্লোজ করে দিলাম। ক্লোজ করার পরে এখন মূলত একটা এমপ্লয়ি কি থাকে, আইডির জন্য একটা ছবি থাকে। তো ছবি আমরা দুই ধরনেরই ইউজ করতে পারি, একটা মনে করেন যে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা, আর একটা ব্যাকগ্রাউন্ড সহ, যেটা আমাদের ভালো লাগে। কিন্তু ম্যাক্সিমাম টাইম ব্যাকগ্রাউন্ড রিমুভ করাই আমাদের ইউজ করা হয়। যেমন আজকের ফাইলটাকে যদি আমরা সেভ করে নিই, ডেস্কটপ অল ফাইলস নাসিব -3 অ্যাডোবি ইলাস্ট্রেটর, ওকে। মানে এই জায়গায় সাপোজ সার্চ দিলাম হচ্ছে কি ফর্মাল পারসন স্ট্যান্ডিং, অথবা এইচডি পিকচারের জন্য আপনারা কোথায় যাইতে পারেন, পিক্সেলস আনস্প্ল্যাশ pixels.com-এ গেলেন, যায় যেমন এই ইমেজটা নিলাম। ওকে, এই ইমেজটাকে নেওয়ার পরে ইমেজটার ব্যাকগ্রাউন্ডটা আমরা রিমুভ করতে পারি অনলাইন থেকেই, তাই না? রিমুভ বিজি দিয়ে আপনাদের প্রিমিয়াম থাকলে ক্যানভা আপনারা সেখান থেকে রিমুভ করে নেবেন, অসুবিধা নাই। আমার নাই, তো এই কারণে আমি এইভাবে করতেছি। আমার তো দরকারই পড়ে না, আমি আল্লাহর মতো সব কাজ জানি, আমার ব্যাকগ্রাউন্ড রিমুভের জন্য এটাও দরকার পড়ে না। কিন্তু ওইটা এখন আপনাদেরকে ব্যাকগ্রাউন্ড রিমুভ দেখাইতে গেলে সেটা নিয়ে একটা এখন ক্লাস নেওয়া লাগবে, তারপরে ব্যাকগ্রাউন্ড রিমুভটা দেখাইতে পারবে। এখানে হচ্ছে প্রিভিউ যে ফাইলটা আছে এটাই ডাউনলোড করলাম। ডাউনলোড করার পরে আপাতত এটাকে এই যে এখানে এই মোডে আছে, জাস্ট ড্র্যাগ করে আইডি কার্ডের মধ্যে এই যে এইভাবে নিয়ে নিচ্ছি। নেওয়ার পরে এই যে রেজুলেশন আসতেছে, আমরা এটাকে এমবেড করে নিচ্ছি। এমবেড করার পরে একটু সাপোজ ছোট করে নিচ্ছি। ছোট করে নিলে এখন অনেকে কি করে, এই ইমেজটাকে আনার পরে রেজুলেশনটা ভালো আসে নাই, এই যে এইভাবে করে একটা সার্কেল নেয়, সার্কেলটার মধ্যে এই ব্যক্তির ছবিটাকে সিলেক্ট করে ক্লিপিং মাস্ক করে নেয়। তাহলে এই যে এইভাবে করে এটা ক্লিপিং মাস্ক আকারে রাউন্ড আকারে থাকে। অনেকে এইভাবে প্লেস করে। আবার আমি সাধারণত যেভাবে করি, মডার্ন কার্ডগুলোতে যেভাবে হয়, এটা একটু ডিফারেন্ট টেকনিক। যেমন এই ব্যক্তিটা আছে, ব্যক্তিটাকে একটু ছোট করে নিলাম। ছোট করে নেওয়ার পরে এই ব্লিড এরিয়া পর্যন্তই সাপোজ নিয়ে নিচ্ছি। নেওয়ার পরে আমি এই ব্যক্তিকে হচ্ছে পিছনে পাঠাই দিই, টেক্সটের টেক্সটের পিছনে পাঠায় দিয়ে আর একটা বক্স নেই, যে বক্সটা মনে করেন যে টেক্সটটাকে হাইলাইট করবে, এই জন্য একটা বক্স নেই। বক্স নেওয়ার পরে বক্সটাকে কালারটা চেঞ্জ করে দিলাম, যেমন আপাতত হোয়াইটই রাখি, দেন আমি আমার মতো করে চেঞ্জ করব।
এই যে এইভাবে দিলাম, দেওয়ার পরে বক্সের মেজারমেন্টটাকে ঠিক করে নেই। তারা চাইলে ম্যানুয়ালি করতে পারেন। অবশ্যই আমাদের ডিজাইনটা আমাদের ব্লিড এরিয়া পর্যন্ত থাকতে হবে। জুম ইন করে আমরা সেটা এনশিওর করব। যদি ব্লিড এরিয়া পর্যন্ত না থাকে তখন কিন্তু প্রিন্টার নিয়ে যারা প্রিন্টিং এর কাজ করবে তারা কনফিউজ হবে, কোথায় কাটবে কোথায় ছাপবে, এই জিনিসগুলো তাদের জন্য কনফিউশন ক্রিয়েট করবে। তা আমরা ব্লিড এরিয়া পর্যন্ত একটা বক্স নিয়ে নিচ্ছি। ওকে, এখন এটাকে সাপোজ একটু যদি ছোট করি তাইলে যে দেখতে এরকম হবে। আমাদের নামটা কোথায়? নামটা পিছনে, আরেক স্টেপ পিছনে দিয়ে দিলাম, তাহলে যে দেখতে এরকম লাগবে। এখন এইটাকে যদি আর একটু ডিজাইন করতে চান সেটাও করা যাবে। যেমন মনে করেন যে যা কিছু আছে সবগুলোকে ধরে, আমার তো সাজানো গুছানো মোটামুটি টপ পেজেরটা শেষ, আমি কন্ট্রোল 2 দিয়ে লক করে দিলাম। লক করার পরে একটা এলিপস নিলাম উপরের এই পয়েন্ট থেকে, আবার আরেকটা এলিপস নিলাম এই পয়েন্ট থেকে। এখন এই দুইটাকে ধরে যদি এইভাবে পিছনে দেই, এখন এটাকে সাপোজ এটা ব্যাকগ্রাউন্ডের পিছনে চলে গেছে, আরেক স্টেপ উপরে আসবে, এইটা আর এটা এই দুইটাকে সিলেক্ট করে যদি কালারটা একটু মনে করেন যে এই টাইপের দিই বা আরেকটু উজ্জ্বল টাইপ দিই, দেখতে এরকম লাগবে। হ্যাঁ, এখন ব্যাকগ্রাউন্ড যেটা আছে ব্যাকগ্রাউন্ডটাকে ধরে আমাদের একটা লোগো আছে, ওয়েট এই লোগোটা নিয়ে আসি। এই যে লোগোটা, সাপোজ লোগোটাকে ড্র্যাগ করে এনে ইলাস্ট্রেটরের মধ্যে ছেড়ে দিলাম। এই লোগোর মনে করেন যে এই কোম্পানির যে লোগো, এই লোগোর উপরে বেস করে তার আইডি কার্ডটাকে ডিজাইন করতে বলছে। তো মোটামুটি আমাদের সিমিলার কালারই আছে। অ্যাপ্রোপ্রিয়েট কালারের জন্য এলিমেন্টস গুলোকে ধরে আই বাটন প্রেস করে যে এখান থেকে কালার গুলো নেন। তারপরে এই যে ব্যাকগ্রাউন্ডটাকে ধরলাম, ব্যাকগ্রাউন্ডটাকে ধরে আমি যদি এই যে এই কালার দিই, এই কালারের মধ্যে একটু যদি ডিপ কালার যেটা আছে যেমন গ্রিন, এরকম একটা কালার দেই সাপোজ। এটাকে যদি আরো ডার্ক ইউজ করতে চান তাহলে আর একটু ডার্ক ইউজ করলেন, যেমন এটার মধ্যে কালারের ইয়ার সময় দেখাইছিলাম তো আপনাদেরকে হিউ স্যাচুরেশন। সাপোজ এই কালার দিলাম, দেওয়ার পরে এখন এইখানে যে টেক্সট গুলো আমরা ইউজ করছি টেক্সটের কালারটাও সিমিলারিটি এটার সাথে যদি রাখি তাহলে একটু দেখতে ভালো লাগবে। এখন এগুলোকে যদি আবার একটু গ্রেডিয়েন্ট দিই, গ্রেডিয়েন্ট দিলেও দেখতে ভালো লাগবে। যেমন এই গ্রেডিয়েন্টের মধ্যে সাপোজ এই লোগোর এই কালারটা ইউজ করলাম, আর এক পাশে একটু হচ্ছে এই ব্যাকগ্রাউন্ডের কালারটা ইউজ করলাম। দিলাম কি বললাম, রেডিয়াল করে দিলাম, রেডিয়ালটাকে রিভার্স করে দিচ্ছি, রিভার্স করে দিয়ে ডার্ক যে কালারটা আছে এটাকে কন্ট্রোল করে নিচ্ছি। দেখেন নিচ্ছি একটা, ওরা দিচ্ছে আবার আরেকটা। ইয়ার কারণে, নেটের কারণে, নেটের কারণে অথবা এটার মধ্যে একটু ব্রাইট কালার দিলে কেমন লাগতেছে দেখি, ব্রাইট কালার দিলেই মনে হয় ভালো লাগতেছে। আচ্ছা,
ব্রাইট কালার ইয়েলো, ইয়েলো থেকে সাপোজ এই যে এই টাইপের কালারই দিই, গ্রিনিশ টাইপের কালার, ঠিক আছে। এদিকে একটু মনে করেন যে ডিপ টাইপের কালার দিই, তাহলে যে দেখতে এরকম লাগবে। এইটাই থাক। এখন এই যে কালারটা ব্যাকগ্রাউন্ডের কালারের সাথে যদি আমি ম্যাচ করতে চাই, তাহলে সেই ক্ষেত্রে আমাকে টেক্সটগুলোকে আনলক করে নিতে হবে। এই টেক্সটগুলোকে আনলক করার পরে টেক্সটগুলোকে একে একে ধরে ধরে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমরা মূলত কি কাজ করতে পারি, আই বাটন প্রেস করে এই যে এখান থেকে কালারটা নিয়ে নিতে পারি। কালারটা নিচ্ছে না কেন জানি, বুঝতেছি না। হুম, চলে গেল কারেন্ট। ওই রুমেও যাবে, একটু ধৈর্য ধরেন, না গেলে। হুম, ফাইলটা সেভ করি। কি বলে কি বলে, অফ করে দেই না। এখন অনলাইনে ফাইলগুলো কি থাকবে, ভিডিও টিডিও? আমরা কন্টিনিউ করতেছি যেখানে ছিলাম। এই যে একটা ফ্রন্ট পার্ট আমরা যদি ডিজাইন করি, ডিজাইন করার পরে এখানে নাম, ফোন নাম্বার, ডেট অফ বার্থ সবকিছু দেওয়ার পরে আমরা এই যে যখন এলিমেন্টস গুলো দিয়ে ডিজাইন করব, এলিমেন্টস গুলোকে ধরে এই যে এইভাবে আবার বক্স নিয়ে এই বক্সটার সাথে যে কোনো বাইরের এলিমেন্ট গুলোকে সিলেক্ট করে শেপ বিল্ডার টুল দিয়ে কেটে দিতে পারবো অল্টার প্রেস করে। ভিতরের এলিমেন্ট গুলো থেকে গেল, আমাদের তো বাইরের এলিমেন্ট গুলো প্রয়োজন নাই, তাহলে সেই ক্ষেত্রে আবার বক্সটাকে ধরে ডিলিট করে দিচ্ছি। এই যে দেখেন ফ্রন্ট পার্ট আমাদের এরকম একটা ডিজাইন হয়ে গেল। এই ফ্রন্ট পার্টটা থাকার পরে আমরা এটাকে যদি কপি করি, এই সেম অল্টার প্রেস করে এর আগে গাইডগুলোকে আমরা আনলক করে নিতে হবে। গাইডগুলোকে আনলক করে নিলে আমরা জাস্ট এইভাবে ধরে ড্র্যাগ করে এই যে সাইডে এইভাবে নিতে পারি, ঠিক আছে। এইভাবে নিতে পারি। এখন আমরা হচ্ছে ব্যাক পার্ট নিয়ে ডিজাইন করব। তো ব্যাক পার্টের ক্ষেত্রে সাধারণত কি থাকে, কোম্পানি ইনফরমেশনগুলো দেওয়া থাকে, আর হচ্ছে মূলত একটা ওয়েবসাইট থাকতে পারে, ঠিক আছে। যেমন ব্যাক পার্টের ক্ষেত্রে তো আমাদের এই যে এটা প্রয়োজন নাই, এটাও প্রয়োজন নাই, ফোন নাম্বার, ডেট অফ বার্থ, ইমেল এগুলো কোনো কিছু প্রয়োজন নাই। ব্যক্তির ছবি সামনে দিলে পিছনে তো আর দিব না, তাই না? তো সেক্ষেত্রে এটাকে ধরে রিমুভ করে দিলাম, তাহলে যে এই ধরনের আমাদের একটা ডিজাইনটা জাস্ট আমরা দেখতে পাচ্ছি। ডিজাইন এলিমেন্টটাকে একটু আমরা আমাদের মতো করে সাজায় নিলাম। যদি বড় করতে চান এই পাশটা একটু বড় করেন। কেন কেবল আসলেন আপনি? ওকে, এখানেও এক্সট্রা অংশটাকে কেটে দিলাম, তাহলে যে দেখতে এরকম লাগবে। হ্যাঁ, এখন সাপোজ এই যে কোম্পানির লোগোটা, এটা আমাদেরকে আমাদের ক্লায়েন্ট যদি প্রোভাইড করে থাকে, ক্লায়েন্ট প্রোভাইড করে থাকলে সেক্ষেত্রে আমরা এটাকে আগে তো এমবেড করে নিব।
মানে এমবেড করার পরে এটাকে আমরা যদি ইমেজ ট্রেস না করি, যেহেতু কালার টালার আমাদেরকে চেঞ্জ করতে হচ্ছে না, আমরা এই লোগোটাকে কিভাবে এই শুধু রাউন্ড শেপটাকে বের করব। আমরা এই লোগোর উপরে জাস্ট একটা সেন্টার পয়েন্ট থেকে একটা রাউন্ড সার্কেল নিয়ে নিচ্ছি। এইটা লোগোটা একসাথে সিলেক্ট করে লোগোটাকে কি অবজেক্ট করে এই যে মিডিল অ্যালাইন করে নিলাম। ঠিক আছে, এখন এই দুইটাকে সিলেক্ট করে আমি যদি ক্লিপিং মাস্ক করি, তাহলে এই যে রাউন্ড অংশটা আমাদের কাছে চলে আসবে। কারণ এটাকে ধরে সাপোজ আমি আইডি কার্ডের পিছনে একটা জায়গায় প্লেস করব। আমাদের গাইড আসে নাই কেন? এখানে যে কোম্পানির লোগোটা থাকলো, পাশাপাশি কোম্পানির ওয়েবসাইটটা আমরা এই জায়গায় অ্যাড করে দিতে পারি। যেমন এখানে ওয়েবসাইট দিলাম হচ্ছে www.your ওয়েবসাইট, অথবা যেহেতু কোম্পানির নাম আছে ছোট বড় হাতের লেখা কি ওয়েবসাইটে হয়? বলে না না কেউ। এখন আমরা এই ওয়েবসাইটটা প্লেস হওয়ার পরে আর কি কি জিনিস ব্যাক সাইডে থাকতে পারে, যেমন কোম্পানির অ্যাড্রেস থাকতে পারে, তাই না? তারপরে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন থাকতে পারে। তো সেই জিনিসগুলো আমরা চাইলে উপরে এই জায়গায় অ্যাড করতে পারবো। যেমন এখানে যদি আমরা লিখি 8 পিটি করে দিলাম, তারপরে এখানে মনে করেন যে 7 পিটেই ভালো লাগছে, তাই না? মানে এই সবগুলোকে ঠিকঠাক মতো নিয়ে আমরা কন্ট্রোল-জি দিয়ে গ্রুপ করলাম। গ্রুপ করে অ্যালাইনমেন্ট অপশন থেকে যে মিডিলে অ্যালাইন যদি করে নিই, তাহলে টেক্সট বক্সের বেস লাইনটা ফলো করতেছে, তাই না?
সেক্ষেত্রে আমরা ম্যানুয়ালি এটাকে একটু স্পেসে রাখতেছি যেন এই পাশে আমরা বুলেট পয়েন্ট অ্যাড করতে পারি। একটা ম্যানুয়ালি স্পেসে রেখে বুলেট পয়েন্ট আমরা নিব, এবং আপনারা যদি চান প্রতিটা বক্সকে সিলেক্ট করে কন্ট্রোল টি প্যারাগ্রাফ অপশন থেকে যে জাস্টিফাই করে দিতে পারেন, যেমন এই যে লেফট সাইড জাস্টিফাই, তারপরে আবার লেফট সাইড জাস্টিফাই, আবার সিলেক্ট করে এই যে লেফট সাইড জাস্টিফাই, তাহলে মোটামুটি আপনার কাজের ফিনিশিংটা ভালো আসবে। হ্যাঁ, এখন এই যে দেখেন, এখন আবার এই যে বাম দিকে চাপাই দিল। ওকে, সেফটি এরিয়ার সাথে লাইনটাকে মেজার করে নিব। ওকে, এখন আমরা যদি চাই এটাতে বুলেট পয়েন্ট অ্যাড করতে পারি, এই যে 8টা এদিকে চলে গেছে। ব্যাস, এখন আমরা যদি এই জায়গায় বুলেট পয়েন্ট অ্যাড করি, যেমন এখানে যদি একটা সার্কেল দেই, সার্কেলের সাইজটা একটু সামান্য বড় করেন, এটাকে আবার ধরে অল্টার শিফট ধরে এই যে এটার সামনে নেন, আবার অল্টার আর শিফট ধরে এটার সামনে নেন, যেন ডানে বামে না নড়ে। ফোকাস বেশি আসতেছে বুলেট পয়েন্টে, আমরা একটু সাইজটা ছোট করে দিলে ভালো হবে। ব্যাস, এই ধরনের টার্মস অ্যান্ড কন্ডিশনসগুলো অ্যাড থাকে। তো টার্মস অ্যান্ড কন্ডিশনটাকে একটু ফোকাস করার জন্য আমরা এই জায়গায় আরেকটা কি নিতে পারি, ব্যাকগ্রাউন্ড নিতে পারি। ব্যাকগ্রাউন্ডটা নিলাম, পিছনে দিলাম, ব্ল্যাক কালারের কারণে বোঝা যাচ্ছে না, আমরা এই যে হোয়াইট কালার করে দিলাম। হোয়াইট কালার করার পরে মূলত আর কি কাজ করতে পারি, এখানে অপাসিটিটা যদি একটু কমাই, দেখতে কেমন লাগতেছে, তাহলে এই যে এরকম লাগবে। এখন এটাকে যদি আপনারা ধরে ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে এই অংশটা আর এই অংশটা যদি সিলেক্ট করেন, এইভাবে দুইটাকে যদি ড্র্যাগ করেন, তাহলে যে এরকম একটা রাউন্ড থিকনেস চলে আসবে। ঠিক আছে, আবার এটাকে ধরে কি করা যায়, এটার কালারটাই যদি চেঞ্জ করি, যেমন লোগোর মধ্যে এখানে আরেকটা কালার আছে, এই কালার দিলে যে এরকম ভাল লাগতেছে না, কেন হোয়াইটটাই ভাল লাগতেছে, হোয়াইটটাই থাক। এখন অপাসিটি কমায় দিলে পিছনের শেপটা অতিরিক্ত ভাসে উঠতেছে। ব্যাস, এতটুকু থাক। ঠিক আছে, এইভাবে করে আপনারা একটা আইডি কার্ড মূলত ডিজাইন করতে পারবেন। এটা একটা সিম্পল স্টেপ। আপনারা যদি আরো ডিজাইন করতে চান, যেমন এই ফ্রন্ট পার্টটাতে ব্যাক পার্ট দুইটা একই রকম ডিজাইন হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে এই যে এটাকে ধরলাম, উড়াই দিলাম, এটাকে কন্ট্রোল টু দিয়ে লক করে এই যে এটাকে ধরলাম, ধরে এটাকে সাপোজ এই যে এইভাবে রাখলাম, বা এইভাবে রাখেন। অল্টার প্রেস করে আরেকটা এই যে এরকম কপি নিয়ে নেন, এই দুইটাকে সিলেক্ট করে শেপ বিল্ডার টুল দিয়ে এই যে এই অংশগুলো উড়াই দেন। উড়াই দিয়ে এখন ভিতরে যে পার্টটা আসতেছে এটাকে দিয়ে আমরা ডিজাইন করব। এটা এখান থেকে শুরু, সাপোজ এখান থেকে শুরু এই ডিজাইনটা, এটাকে অল্টার ধরে আরেকটা কপি নিচে নেব, কন্ট্রোল ডি কন্ট্রোল ডি, তাহলে এই যে এই টাইপের ডিজাইন হবে। আবার যদি মনে করেন
এটাকে একটু সাইডে রাখলাম, একটা রেক্ট্যাঙ্গেল নিলাম, রেক্ট্যাঙ্গেলটাকে একটু যদি রোটেট করি, এই যে এরকম আসবে, এই কর্নারগুলো ধরে এই যে এরকম একটা শেপ চলে আসবে। এই শেপটাকে মনে করেন যে এখন কাজে লাগাইতে পারবো কিভাবে, ধরেন ঘুরান, রোটেট করেন, এই যে এইভাবে একটা ডায়মন্ড শেপ আসলো না। ডায়মন্ড শেপটাকে কোনো মতো এই জায়গায় আপনি আগে হাফ প্লেস করেন, একটু ছোট করে নিলে মনে হয় ভালো লাগে। আচ্ছা, ছোট হচ্ছে না, এটাকে ধরে এই পাশে একটু দেন, এই দুইটাকে ধরে ভিতরের এই এরিয়াটাকে যদি বের করে নেন, যেমন বা অথবা আপনারা অবজেক্ট পাথ অফসেট পাথও করতে পারেন। ঠিক আছে, যেমন এটাকে এই এরিয়ায় ধরলেন, ধরে অবজেক্ট পাথ অফসেট পাথ বেভেল, বাইরের এরিয়াটা নিচ্ছে না, ওকে নো প্রবলেম। আমরা এটাকেই ধরে আবার অল্টার শিফট ধরে যেভাবে কপি করে নিলাম, এই দুইটাকে ধরে শেপ বিল্ডার টুল দিয়ে এই অংশগুলো যদি কেটে দিই, তাহলে এটা প্লেস করা লাগবে আর একটু সাইজ মতো। আমি দিলে এরিয়ায় প্লেস করলাম, শেপ বিল্ডার টুল দিয়ে সিলেকশনের পরে শেপ বিল্ডার টুল দিয়ে হয়ে গেল, এই অংশগুলো কেটে দিলাম। কেটে দেওয়ার পরে এটাকে আমার প্রয়োজন মতো জায়গায় বসাইলাম, বসায় অল্টার ধরে আরেকটা কপি নিলাম। ঠিক আছে, আর যদি চান এই জিনিসটা এইভাবে করেও ফলো করতে পারেন, এটার মধ্যে বড় করে দিয়ে। এখন মনে করেন যে এই দুইটাকে ধরে পিছনে দেন, কালার দেন হোয়াইট, তারপরে অপাসিটি ডাউন করে দেন বা গ্রিন কালার দেন। এই লোগোর মধ্যে যে কালারটা আছে ওটাও দিতে পারেন, এই যে এই কালারটা, তাহলে এই যে এই ধরনের ডিজাইন আসবে। ঠিক আছে, তারপরে মনে করেন যে এই দুইটাকে ধরে যদি ব্ল্যাক কালার করেন, ব্ল্যাক কালার করে অপাসিটি কমায় দিয়ে, মানে অনেক ধরনের কাজ আছে, এইভাবে দেন, তাহলে এই যে এই ধরনের ডিজাইন আসবে। ঠিক আছে, তো এইটাকে ব্যাকগ্রাউন্ড সহ ধরে এক্সট্রা অংশগুলোকে কেটে দেওয়া, শেপ বিল্ডার টুল দিয়ে কেটে দিতে পারবেন না, এই অংশগুলোকে এইভাবে কেটে দেন। কেটে দিয়ে তারপরে এগুলোকে যদি আপনি এখন চান ফাইল আকারে, এই যে এটা বাদ দিছি, ফাইল আকারে এক্সপোর্ট, এক্সপোর্ট অ্যাজ, বা এই লেখার কালারটা যদি একটু চেঞ্জ করি, সাপোজ একটু ভেরিয়েন্ট দেখার ট্রাই করতেছি যে কেমন লাগতেছে, ভালো লাগতেছে, ব্ল্যাকটাই ভালো লাগতেছে হোয়াইটের মধ্যে, সেই ক্ষেত্রে ব্ল্যাকটাই রাখলাম। হ্যাঁ, দাঁড়ান এটা সেভ করাটা দেখায় দেই। কাটে, ওই শেপ নিয়ে আসে, ক্লিপিং মাস্ক, আর কিছু না, দেখায় দিচ্ছি ওটা পরে, আগে এটাকে সেভ করি। ও এই যে এটা ডাইরেক্ট সিলেকশন টুল, এই যে এটা এটা দেখি কেমন লাগে, এক পাশে যদি করি তাহলে এই যে এরকম লাগবে। আরো তো ডিজাইন আছে এটার মধ্যে দিয়ে, আর একটা লাইন টানে নামটাকে ফোকাস বেশি করতে পারবো। ঠিক আছে, যেমন বললেন যেহেতু, মানে একটু দেরি করে খাওয়াই আপনাদের।
হুম, যেমন এই যে এটা এই পর্যন্ত সেফটি এরিয়া পর্যন্ত রাখলাম, রেখে এই টেক্সট গুলোকে যদি একটু ছোট করে দেই, 7 পিটি দিলাম, 7 পিটি দিয়ে এই হোয়াইট কালারের যে বক্সটা আছে এটাকে এই যে এই সাইজ করে দিলাম, করার পরে এই যে এখানে নামটাকে ফোকাস করার জন্য যে বক্সটা নিছি, এই বক্সটার মধ্যে পেন টুল দিয়ে এটাকে একটু সেপারেট কালার আগে দিই, আগে তাহলে যেন দেখতে পান। যেমন এই কালার দিলাম, পেন টুল দিয়ে এইভাবে আর একটা এরিয়া নিলাম, নিয়ে এটাকে সাদা অংশটার পিছনে যদি নিয়ে যাই, কালারটা যদি এখন এই কালার ইউজ করি, হুম, কারণ এটা কে ধরে যদি একটু পিছনে দেই নামের, তাহলে যে দেখতে এরকম একটা ডিজাইন ক্রিয়েট হবে। কারণ সাদা অংশটাকে ধরে আর একটু বাড়ায় দেই, এখানে যে নিচে কিছু একটা আছে যেন বোঝা যায়, তাহলে এই যে এই টাইপের ডিজাইন হবে। হ্যাঁ, এই যে শ্যাডো দেওয়া যেতে পারে, যেমন কোনটাতে শ্যাডো দিলে ভালো লাগবে বলেন তো? এই সাদাটাতে দিলেও ভালো লাগবে, আবার এই ব্যক্তির পিছনে, মানে এই ব্যক্তির যে ইমেজটা আছে এটাকে কন্ট্রোল অল্টার টু, নামের পিছনে দিতে বলতেছেন, নাম আর ডেজিগনেশন নাকি, দিলাম স্টাইলাইজ ড্রপ শ্যাডো, অপাসিটিটাকে কমায় দিলাম। এখন আরেকটা ইম্পর্টেন্ট জিনিস দেখেন, এই যে এখানে আমরা ইঞ্চিতে যখন মেজারমেন্ট নিব না, আমাদের এখানে সবকিছু ইঞ্চিতে চলে আসবে, কিন্তু তখন আবার ওই যে রুলার দিয়ে পিক্সেল করে নিতে হবে রুলার থেকে, তাহলে এখন আমরা সবকিছু ইফেক্ট ইফেক্টে পিক্সেল অনুযায়ী মেজারমেন্ট গুলো ইউজ করতে হবে। যেমন এখানে ইফেক্ট স্টাইলাইজ ড্রপ শ্যাডো, এর আগে আমার এগুলা ডান বাম হচ্ছিল ইঞ্চি অনুযায়ী, এখন আমি এই যে পিক্সেল অনুযায়ী ইউজ করতে পারবো। ভালো লাগতেছে না অতটা, এইটার পিছনে, হ্যাঁ এইটার পিছনে দিলে তো ভালো লাগবে ড্রপ শ্যাডো। এইবার ভালো লাগছে, ব্লার ইফেক্টটা একটু সামান্য কমায় দিয়ে আর একটু উপরের দিকে যদি দেন, তাহলে তো দেখতে এরকম লাগবে, তাহলে মনে হচ্ছে যে এটা উপর দিয়ে যাচ্ছে, তাই না? এই ধরনের ডিজাইন গুলোও করা যেতে পারে। এখন এটার কালারটা আপনার মন মতো আপনি কালার দেন, ঠিক আছে? দেন আমরা এটাকে যদি মক আপ করে প্রেজেন্ট করি, তাহলে মক আপ করে প্রেজেন্ট করার জন্য আমাদের মূলত কি লাগবে? ভাত খাইতে যাবেন, সেম হেয়ার। আচ্ছা, ইমেজ আকারে যদি সেভ করি তাহলে তো আমাদেরকে 8 জিবি করে সেভ করতে হবে, তাই না? 8 জিবি মোডে সেভ করলাম। আচ্ছা, এখন একটা সিম্পল খালি জিনিস দেখা যায়, যদি সিএমওয়াইকে তে কাজ করতে করতে প্রয়োজন হয় 8 জিবি করা। আচ্ছা, এই পর্যন্ত পজ রাখি, তারপরে আবার আমরা রিজিউম করব।
হুম। সবাই কি আসছেন? কেউ বাকি আছেন? স্ক্রিন দেখতে পাচ্ছেন না? ওকে। তাই আমরা সাপোজ একটা আইডি কার্ড ডিজাইন করলাম। এই আইডি কার্ডের মধ্যে আমরা চাইলে কিউআর কোডও অ্যাড করতে পারি। যেমন কিউআর কোড অ্যাড করতে চাইলে কিউআর কোড জেনারেটর আছে। যেমন আমরা ব্রাউজারে যে যদি লিখি কিউআর কোড চিম্প লিখে সার্চ দিলে এই যে কিউআর কোড চিম্প আসবে। এখানে লগ ইন করলে আমরা যে কোনো ওয়েবসাইটকে কিউআর কোডের মাধ্যমে লিঙ্ক করে সেটাকে ডাউনলোড করে ইউজ করতে পারি। একসেপ্ট। আচ্ছা, যেমন একটা যদি লিঙ্ক নেই, সাপোজ এই লিঙ্কটা নিলাম, কপি করলাম, কপি করে কিউআর কোড চিম্পের এই যে এখানে দেখেন ওয়েবসাইট অর পেজ ইউআরএল, এই জায়গায় যদি কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করি তাহলে যে এরকম আমরা কিউআর কোড পাবো। এই কিউআর কোডটাকে আবার শেপ আকারে ডিসাইড করে দিতে পারবো যে কি শেপে নিতে যাচ্ছে। হুম, হ্যাঁ, মেবি 1 মান্থ থাকে। নর্মালটা দিলাম, নর্মালটা দিয়ে যে এখানে স্টিকার আছে, কালার আছে, শেপস আছে, এই জিনিসগুলো ইউজ করতে পারবো। আচ্ছা, এখানে হচ্ছে প্রি ডিজাইনের মধ্যে এটা ইউজ করতেছি। ওকে, এটাকে ক্লোজ করে দিলাম। এখানে সবগুলো অ্যাপ্লাই হয়ে গেছে। সেভ কিউআর কোড, এখানে ফোল্ডার টোল্ডার আছে। ডাইনামিকে যদি দেই, একটা নাম দিতেই বলবে। ডাউনলোড লার্জ সাইজ দিলেও এটা হচ্ছে মূলত একটা ফোল্ডার ক্রিয়েট করতে বলতেছে আপনার এই মেইল আইডি দিয়ে। একটা ফোল্ডার ক্রিয়েট করলাম যে টেম্প কিউআর, ইউটিউব কিউআর দিই। ফোল্ডার একটা ক্রিয়েট করা থাকলে ফোল্ডারের মধ্যে ক্লিক করে সেভ। এখন আপনি কি আকারে এটাকে ডাউনলোড করতে যাচ্ছেন সেটা দেন, দিয়ে ডাউনলোড করলে এটা ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড হওয়ার পরে এটাকে জাস্ট আমরা ড্র্যাগ করব, ড্র্যাগ করে ইলাস্ট্রেটরের মধ্যে নিব। এই দেখেন অনেক বড় আসছে, কারণ এই যে 4K রেজুলেশনে ডাউনলোড করছি। পিএনজি ইমেজ, আমরা জানি পিএনজি ইমেজের ব্যাকগ্রাউন্ড হচ্ছে ট্রান্সপারেন্ট থাকে।
এটাকে এমবেড করে নিলাম। এমবেড করে নিয়ে যে পজিশনে বসাবো সেই পজিশনে রেখে সাপোজ এটাকে হচ্ছে এই আর্টবোর্ডের মিডিলে বসাবো, অ্যালাইন করে এই যে মিডিলে নিয়ে নিলাম। এখন এটার মধ্যে একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিলে দেখতে একটু ভালো লাগবে। যেমন ব্যাকগ্রাউন্ডটাকে আমরা এইখানকারই স্টার্টিং পয়েন্ট থেকে এন্ডিং পয়েন্ট পর্যন্ত দিয়ে দিচ্ছি, পিছনে দিয়ে দিলাম। এলে যে কিউআর কোডটা এই জায়গায় অ্যাড হয়ে গেল। এখন যে কোনো কোম্পানির কিউআর কোডকে আপনারা এইভাবে চাইলে আপনার ডিজাইনে অ্যাড করতে পারবেন। এখন কিউআর কোড অনেক সময় অনেক কোম্পানি দিয়েই দেয়, ঠিক আছে। আবার অনেকে যদি দেয় না, তাহলে সেই ক্ষেত্রে আপনারা টেম্প কিউআর কোড হিসাবে মনে করেন যে একটা কিউআর কোড জেনারেটর ইউজ করে তারপরে সেটাকে আপনার মতো করে ডিজাইনের ক্ষেত্রে ইউজ করতে পারবেন। অ্যাপ্লাই টু মিডল। এখন এই ফাইলটাকে আমরা কিভাবে ইমেজ আকারে সেভ করব এটা তো আমরা সবাই জানি। সেভ অপশনে সেভ করলে এআই ফরম্যাট হবে। সেভ অ্যাসে গেলে আমাদের এখানে পিডিএফ পাবো, ইপিএস পাবো, ঠিক আছে। তারপরে যদি এক্সপোর্টে যাই, এক্সপোর্ট অ্যাজ করলে রেজুলেশন কম আসবে যেহেতু সাইজটা অনেক ছোট। সেক্ষেত্রে আমরা সেভ ফর ওয়েব লেগেসি যদি দেই, সেভ ফর ওয়েব লেগেসি দিলে যে আর্টবোর্ডটা সিলেক্ট করা থাকবে সেই আর্টবোর্ডের ইয়াটা নিয়েই কাজ হবে, আর্টবোর্ডটা নিয়েই শুধু কাজ হবে। তাইলে এটাকে যদি আমি এখন বাড়ায় দিই, যেমন উইডটাকে করে দিলাম হচ্ছে 1080, অটোমেটিক্যালি নিচেরটা বেড়ে যাচ্ছে। এখানে জেপিইজি সিলেক্ট করলাম, কোয়ালিটি 100% করা আছে, ম্যাক্সিমাম নিয়ে নিবে অটোমেটিক্যালি। এই যে আমরা এভাবে করে দেখতে পাবো যে সব কিছু ঠিক আছে কিনা। তারপরে এই যে এখানে আমরা সেভ অপশনে যদি ক্লিক করি, ফোল্ডার ডিসাইড করে দিলে আমাদের ফোল্ডারের মধ্যে ফাইলগুলো সেভ হয়ে যাবে। যেমন এখানে সেভ করলাম আইডি কার্ড, ব্যাক সাইড, সেভ। তারপরে আবার এই আইডি কার্ডের ফ্রন্ট সাইডটার উপরে জাস্ট একটা ক্লিক করলাম। এই ক্লিক করার পরে এটাকে এক্সপোর্ট সেভ ফর ওয়েব লেগেসি এই জায়গায় যে 1080 করে দেন, নিচেরটা অটোমেটিক বেড়ে যাবে, জেপিইজি থাকবে, এখানে 100% কোয়ালিটি থাকবে। আমরা সেভ অপশনে ক্লিক করলে এটা অটোমেটিক্যালি একটা প্রিভিউ প্রোভাইড করবে, দেন আমরা এটাকে সেভ করতে পারবো। আইডি কার্ড ফ্রন্ট সেভ করে নিলাম। আচ্ছা, এখন আমরা একটু আমাদের ইমেজটাকে ওপেন করে আগে দেখি। এই যে এই দুইটা, এটা একটা, এটা একটা। কারণ আমরা মক আপ কীভাবে করব, ইলাস্ট্রেটরে যাব, ফাইল অপশন থেকে নিউ। এটার জন্য আমরা ওয়েবের ক্ষেত্রে 1920x1080 সিলেক্ট করে দিলাম, 72 ppi থাকলো, ক্রিয়েট দিলাম। ক্রিয়েট দেওয়ার পরে আমরা এই জায়গায় আগে আমাদের ফাইলগুলোকে নিয়ে আসি নাকি, দুইটাকে ধরলাম, ড্র্যাগ করলাম, ড্র্যাগ করে এআই এর মধ্যে এই জায়গায় ছেড়ে দিলাম। ছেড়ে দিলে যে এরকম আসলো, এমবেড করে নিচ্ছি, সাইডেই থাকা আপাতত, বা যদি অ্যারেঞ্জ করতে চান তাহলে অ্যারেঞ্জ করে নিতে পারবেন। যেমন এটাকে এই জায়গায় দেন, এটাকে পাশাপাশি এই পজিশনে দেন, দুইটাকে একসাথে সিলেক্ট করে অ্যালাইন করে নেন। কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে আর্টবোর্ডের মধ্যে অ্যালাইন করেন, শিফট ধরে ছোট করে নেন, ব্যাস। এখন এটা যেহেতু গ্রুপ আছে একটু উপরে উঠে রাখছে। এখন আমাদের এই মকআপের ব্যাকগ্রাউন্ডটার জন্য যেহেতু আমাদের আইডি কার্ডটা যে কালারের আছে আমরা চেষ্টা করবো এটার সাথে সিমিলারিটি রেখে মকআপটাকে ডিজাইন করো, তাহলে দেখতে ভালো লাগবে। তো 1920x1080 একটা বক্স যদি নিয়ে নেই, 1920x1080 দিলাম, অ্যালাইন করে এই যে মিডিলে নিয়ে নিচ্ছি। এখন ব্যাকগ্রাউন্ডের কালারটা কি রাখবেন এটা আপনাকে ডিসাইড করতে হবে। যেমন এটা দিলাম আপাতত, গ্রেডিয়েন্ট অপশনে যে এই পাশে একটা লাইট কালার, এই পাশে একটু ডিপ কালার দিলে এরকম একটা গ্রেডিয়েন্ট আসবে।
গ্রেডিয়েন্টের ডিরেকশনটাও আমরা এই যে এখানে গ্রেডিয়েন্ট টুল দিয়ে ডিসাইড করতে পারবো যে কোন দিক থেকে কোন দিকে ফ্লো হবে না হবে। এটা একটা অপশন। আরেকটা অপশন হচ্ছে যদি একটা সাপোজ এখানে সার্কেল ইউজ করছি না, এটা সার্কেলই নিচ্ছি, একটা সার্কেল যদি নেন এরকম করে, এই সার্কেলটাকে নিয়ে আমরা এখন যদি ইফেক্ট অপশন থেকে ব্লার, রোশান ব্লার ইউজ করি, সাইডের দিকে দেখবেন যে একটু ব্লার ইফেক্ট চলে আসছে, এই যে এরকম একটা ব্লার ইফেক্ট আসবে। ঠিক আছে, এখন এটাকে নিয়ে আপনি অ্যালাইন টু আর্টবোর্ড, মিডল সেন্টার, এখন ব্রিং টু ফন্ট করতে হবে অ্যারেঞ্জমেন্ট থেকে, যেভাবে চলে আসলো। এখন এটাকে ধরে আমি ইফেক্ট অপশন থেকে স্টাইলাইজ ড্রপ শ্যাডো থেকে অপাসিটিটা একটু বাড়ায় নেই যেন দেখতে পাই, ডানে বামে করে নিচ্ছি, উপরে নিচেও একটু ম্যানেজ করে নিলাম, দেন ব্লার ইফেক্টটাকে একটু বাড়ায় দিচ্ছি। এখন মনে করেন যে একটা ড্রপ শ্যাডো দিচ্ছেন, এই ড্রপ শ্যাডোটা হচ্ছে এইদিকে নিচের দিকে আসছে, উপরের দিকেও প্রয়োজন, তাহলে সেই ক্ষেত্রে কি করবেন, এই শ্যাডোটাকেই আবার ইফেক্ট হিসাবে আপনি ইউজ করতে যাচ্ছেন, তাহলে সেই ক্ষেত্রে আবার উইন্ডো থেকে অ্যাপিয়ারেন্সটা নিয়ে আসতে হবে। অ্যাপিয়ারেন্স আনলে যে অবজেক্টটা সিলেক্ট থাকবে ওই অবজেক্টের অ্যাপিয়ারেন্সের মধ্যে আমরা যে ইফেক্টগুলো দিছি সেই ইফেক্টগুলোকে পেয়ে যাব। আবার এই ড্রপ শ্যাডোর মধ্যে ডবল ক্লিক করলে এই ড্রপ শ্যাডোটাকে আবার এই যে মডিফাই করতে পারতেছেন। মিডিল বরাবর যদি রাখি, ব্লার ইফেক্টটাকে যদি বাড়ায় দিই, তাহলে এই যে চারিদিকে এরকম হবে। আমার এরকম প্রয়োজন নাই, আমার হচ্ছে একটু লেফট সাইডে প্রয়োজন, তাহলে এরকম প্রয়োজন। অপাসিটিটাকে একটু কমায় দিলাম, ওকে দিলাম। এখন এটাকে আমরা যদি চাই ফাইল অপশন থেকে এক্সপোর্ট অ্যাজ মকআপ দিয়ে ফাইলটাকে সেভ করে নিলাম। এখন দেখেন ওই মাঝে মধ্যে গ্রুপে দেখি যে ইউজ আর্টবোর্ড না দিয়ে অনেকে সেভ করে, ওই কারণে যে এরকম আসে। ঠিক আছে, এই কারণে ওই যখন সেভ করব আমরা ফাইলটাকে এক্সপোর্ট অ্যাজ থেকে, তখন এই যে ইউজ আর্টবোর্ডে চেক করে দিব, এটা দরকার পড়তেছে না, ডিলিট করে দিলাম। ইউজ আর্টবোর্ড দিয়ে এখন যদি সেভ করি RGB 1072 PPI, তারপরে ওকে, দেন এই যে এরকম চলে আসবে। ও ফাইলটা ওপেন হচ্ছে না কেন? আচ্ছা, এই সিম্পল মকআপ। আইডি কার্ডের মধ্যে আরো অনেক ধরন আছে, এগুলো যদি দেখতে চান দেখাবো। আপাতত যেটা দেখাইলাম এই টাইপেরই একটু প্র্যাকটিস করেন, আরো দেখায় দিচ্ছি, অসুবিধা নাই। তো ভিডিওটা এখানে রেকর্ডিংটা অফ করে দিলাম।